আমি কতটা ভালো আছি সেটা আপনি কিভাবে বুঝবেন? কারণ আপনি তো আমাকে মন থেকে ভালোবাসেন না। যদি আপনি আমাকে মন থেকে ভালোবাসতেন তাহলে আমার কষ্ট থাকাটা অনুভব করতেন। একটা কথা কি জানেন, মাঝে মাঝে ফোন দিয়ে তো বলেন আমি কেমন আছি। আমি তো বলবোই আমি ভালো আছি, কিন্তু আপনার মনকে একবার জিজ্ঞেস করে দেখেন তো, আপনার অবহেলা আমাকে ভালো থাকতে দেয়? আপনি যেরকম করে কথা বলেন আমি আপনাকে কিছু বলতে পারি না, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। একটা কথা কি জানেন, আমি হয়তো আপনার মতো এত অবহেলা করতে পারি না, আমি হয়তো আপনার মতো কষ্ট দিতে পারি না। আমিও আপনাকে কষ্ট দিতে পারতাম, কিন্তু কেন দেয় না জানো? কারণ আমি আমার নিজেকে আপনার মাঝেই খুঁজে পাই। আপনাকে কষ্ট দিলে মনে হয় সেই কষ্টটা আমার লাগে, কিন্তু আপনি এতটা ভালোবাসার পরেও অনেক অবহেলা করেন। আমি আপনাকে বারবার বলি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু সব থেকে বড় ভুল কোথায় জানেন? আমার ভালোবাসাটা বেশি প্রকাশ করা। যেদিন থেকে আমি আপনার কাছে ভালোবাসাটা বেশি প্রকাশ করেছি সেদিন থেকে আমি শুধু অবহেলা ছাড়া আর কিছুই পাইনি। যে মানুষটা একটা সময় পাগলের মতন ভালোবাসতো, আজ সে মানুষটা অনেক ব্যস্ত। তবে আমাকে নিয়ে নয়, সে এখন ব্যস্ত নতুন মানুষকে নিয়ে। যে মানুষটা আমাকে বেঁচে থাকার স্বপ্ন দেখাইছিল। আপনাকে ভুলে যাওয়ার আমার অনেক অপশন ছিল, কিন্তু আমি যাইনি। কেন জানেন? কারণ আপনি আমার শখের মানুষ। আমি তোমাকে বারবার ফোন দিলে তুমি বিরক্ত হয়ে যাও, কিন্তু প্রিয়, আমি তোমার সাথে কথা না বললে থাকতে পারি না। মনে হয় কতদিন তোমার সাথে কথা বলি না। বারবার ফোন দেওয়ার কারণে হয়তো তুমি রেগে যাও। প্রিয়, একটাবার চিন্তা করে দেখো, একটা মানুষ কতটুকু ভালোবাসলে এমন পাগলামি করে। আমি জানি দিন দিন তুমি আমার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছ। প্রিয়, তুমি শুধু আমার রাগটাই দেখলে, কিন্তু রাগের ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারলে না। আমি জানি হয়তো একদিন তুমি আমাকে ভুলে যাবে, আর এতটাই ভুলে যাবে আমার কথা আর কোনোদিনই মনে পড়বে না। প্রিয়, একটা কথা মনে রাখো, পৃথিবীতে হয়তো তুমি অনেক কিছু পাইবা, কিন্তু আমার মতন এরকম একটা পাগল পাইবা না যে তোমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে।